আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা সবার আগে পৌঁছেছি ঘুম্বাদারা ভিউ পয়েন্ট। ওখান থেকে আমরা একটু অরেঞ্জ গার্ডেনে গেছি, দেন আমরা পৌঁছোই লাভার্স মিট ভিউ পয়েন্ট, তারপর আমরা যাই ত্রিবেণী। এখন আমরা যাচ্ছি লামাহাটা। লামাহাটার রাস্তায় আপনারা যতই এগোতে থাকবেন দেখতে পারবেন প্রেয়ার ফ্ল্যাগসগুলো ঝুলছে, চারদিকে জঙ্গল আর দুদিকে গাছের মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা চলে যাচ্ছে। খুব সুন্দর লাগছে এখান থেকে আমাদের এই রাস্তা দিয়ে যেতে। আমরা এখন এসে পৌঁছলাম লামাহাটা। লামাহাটা এসে পৌঁছে আমরা বাইরে একটি দোকান থেকে মোমো খাচ্ছি এবং তারপর আমরা ঢুকে যাব ভেতরে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখানে মাত্র 15 টাকাতেই টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। আমরা 3 জনের জন্য টিকিট কাটি এবং ভেতরে ঢুকি। থ্যাংক ইউ। আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন, যারা নেচারকে ভালোবাসেন, তাদের খুব ভালো লাগবে এই জায়গাটায় এসে। অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। একটি ওয়াচ টাওয়ার রয়েছে, কাঠের সিঁড়ি। আমরা এখন উপর থেকে ভিউটা দেখব। উপরে বেশি মানুষ অ্যালাউ নয়, উপরে 7 জন মানুষ করে অ্যালাউ আছে। উপর থেকে ভিউ জাস্ট অসাধারণ অসাধারণ। ওই দূর থেকে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, নিচে পুরো পার্কটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই ইকো ট্যুরিজম পার্কটা লোকালদেরই হাতে তৈরি এবং খুব সুন্দর মেনটেন করা, খুবই সুন্দর মেনটেন করা। দেখুন নিচে মা বসে পড়েছে, পুরো পাইন বনে ভর্তি। দারুণ লাগছে এখান থেকে। দুদিকে সুবিশাল পাইন গাছ, পাইন গাছে ভর্তি চারপাশ, অর্কিড গাছ, নানা রকম গাছ, মাঝখান দিয়ে পাথরের রাস্তা। মেন দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে এই লামাহাটা। আপনারা দার্জিলিং থেকে আসতে হলে শিলিগুড়ি হয়ে তিস্তা বাজার, ওখান থেকে পেশক হয়ে লামাহাটা আসতে পারেন, কিংবা শিলিগুড়ি থেকে মাংপো হয়ে পেশক, দেন ওখান থেকে লামাহাটা আসতে পারেন। আমরা আজকে সারাদিন অনেকক্ষণ ধরে যেহেতু ঘুরছি, আমাদের আজকে টায়ার্ডনেস একটু হলেও কাজ করবে। আমি চেষ্টা করব মা বাবাকে নিয়ে আস্তে আস্তে করে ওপরে উঠে যাওয়ার। আমি হাতি, আমার পাশে মশা, ইঁদুর পেছনে উকি মারছে। না ই বাবা, কোথায় তুমি? দেখতেই তো পাচ্ছি না। দেখি কোথায় কোথায় কোথায়, দাঁড়াও ক্যামেরা নিয়ে খুঁজি কোথায় আছো। এই পাওয়া গেছে। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে হলে, কোলাহল থেকে দূরে যেতে হলে লামাহাটা একটা অসাধারণ জায়গা। জায়গাটা খুবই কোলাহল মুক্ত। আপনারাও যদি এখানে এসে কোলাহল মুক্ত পরিবেশটা বজায় রাখতে পারেন, নিশ্চয়ই লামাহাটা আপনাদের জন্য খুব সুন্দর একটি জায়গা। কি লাগিয়েছে মাথায়? এটা ফুল। আমরা ট্রেক করে ওপর অব্দি পৌঁছেছি, তার থেকে বড় কথা শাশুড়ি মা পৌঁছেছে। কেমন লাগলো? খুব ভালো। একটু কষ্ট হলো কিন্তু খুব। কতটা কষ্ট হয়েছে? কতটা কষ্ট হয়েছে? অনেক অনেক। কেজি যদি কমে যায় সব কষ্ট দূর হয়ে যাবে। বাড়ি গিয়ে তাহলে ওয়েট করবো? হ্যাঁ, বাড়ি গিয়ে ওয়েট করবো। নিচ থেকে উপরে আসার সময় যতটুকু ক্লান্তি লাগবে, ওপরে এই দৃশ্য দেখার পর মানুষের এই ক্লান্তি দূর হয়ে যাবে। খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। আমরা লেকের চারপাশটা এখন ঘুরে দেখছি। হালকা করে একটু বৃষ্টিও পড়ছে চারপাশে। উপরে এই লেকটিকে পবিত্র মানা হয়। লোকাল মানুষরা এটাকে খুব পরিষ্কার করে রেখেছে। খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। চারপাশে প্রেয়ার ফ্ল্যাগসগুলো আরও যেন মুগ্ধ করছে আমাদেরকে। এবার প্যাকিং হচ্ছে নিচে যাওয়ার জন্য। এই যে এখানে পাইন বাবু আছে, এখানে রাইগিন্নি আছে। এটা ছোট রাইগিন্নি, ওটা কি বড়? পাহাড়ের চূড়ায় উঠে গেছি আমরা।
এবার নামার পালা। কতটা উঠেছে বলো? 4 কিলোমিটার উঠেছি, 4 কিলোমিটার এবার 4 কিলোমিটার নামবো। 4 4 8, 8 কিলোমিটারে যদি 4 কেজি ওয়েট না কমাতে পারি তাহলে আর কি কমালাম? কি করলে তাহলে? তাহলে আর কি করলাম? দেখ রে দেখ কেমন বোতল খাচ্ছে। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি। আমরা এখান থেকে হোটেলে ফিরবো। এখানে অনেক রকম ফুল আছে, এই পাতাটা কি সুন্দর দেখো, নানা রকম ফুলের গাছ, নানা রকম গাছ। আমরা এখানে সমস্ত গাছের নাম জানি না, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি লামাহাটাকে বাই বলে আমাদের হোটেলের দিকে। আজকের জন্য আমাদের জার্নি এখানেই শেষ। আমরা এর আগে গেছি চটকপুর, এর পরে আমরা যেতে চলেছি শিটং। ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই শেষ। গুড বাই।